আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা মিশন সেকশন তৈরি করব। এটা বেশ ইন্টারেস্টিং একটা সেকশন। এখন হয়তো অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া মিশন সেকশন জিনিসটা কি? এবং মিশন সেকশন জিনিসটা আসলে কি নিয়ে, কিসের উপর বেস করে আমরা তৈরি করব? দেখেন, মিশন সেকশন মূলত আপনার ব্র্যান্ডকে নিয়ে। অর্থাৎ আপনার ব্র্যান্ডটা কি জন্য এস্টাবলিশ আপনি করেছেন। আপনার ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা ব্রডার পার্সপেক্টিভে কিভাবে দেশের এবং এই পৃথিবীর কে সাহায্য করবে। সো এই সেকশনটা যখন আপনি তৈরি করবেন, তখন আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড অথবা আপনার বিজনেস আল্টিমেটলি কি অ্যাকমপ্লিশ করতে চাচ্ছে, মানে কি অর্জন করতে চাচ্ছে। অর্থাৎ আপনার পারপোজটা কি? ঠিক আছে? সো আপনি হয়তো বলতে পারেন যে, "ভাই আমার পারপোজ তো আসলে সেলস করা, বেশি, বেশি সেলস ইনক্রিজ করা।" হ্যাঁ, সেলস ইনক্রিজ করা, বাট আপনাকে বুঝতে হবে যে মানুষ আপনার কাছ থেকে তখনই কোনো কিছু পারচেজ করবে যখন দেখবে যে তারা আপনার প্রোডাক্টটা শুধুমাত্র তাদের নিডসটাকেই ফুলফিল করে না, এছাড়া ব্রডার পার্সপেক্টিভেও তাদের চারপাশে অথবা এই পৃথিবীকে, এই দেশকেও সুন্দরভাবে সাপোর্ট করে। ওয়েলফেয়ারটা এনশিওর করার জন্য। ঠিক আছে? সো আমি বলছি না যে আপনার প্রোডাক্ট, এই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট মানে কি প্রোডাক্ট বিক্রি করছে অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড না। ঠিক আছে? আপনার প্রোডাক্টটা কি উদ্দেশ্যে আপনি বিক্রি করতেছেন সেটা হচ্ছে মিশন স্টেটমেন্টের মেইন উদ্দেশ্য। সো আমি মেইনলি বলতে চাচ্ছি যে আপনার ক্লায়েন্টের পুরো ব্র্যান্ড এবং পুরো বিজনেসটা কি অ্যাকমপ্লিশ করতে চাচ্ছে এবং তারা এই পৃথিবীটাকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে কি ভূমিকা পালন করতেছে, তাদের বিজনেসটা কি ভূমিকা পালন করতেছে, তাদের প্রোডাক্টটা কি ভূমিকা পালন করতেছে। আশা করি আপনি বুঝতে পারতেছেন। সো মিশন সেকশনে কি থাকবে এটা হয়তো অনেকে কোয়েশ্চেন করতে পারেন। সো মিশন সেকশনে মূলত থাকবে আপনি পৃথিবীর জন্য কি করছেন, কেন আপনার কাছ থেকে আপনার অথবা আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাস্টমাররা প্রোডাক্ট কিনবে এবং আপনার কাছ থেকে অথবা আপনার ক্লায়েন্টের কাছ থেকে প্রোডাক্ট কেনা কেন একটা গুড ডিল হবে আপনার কাস্টমারদের জন্য। ঠিক আছে? এখন এই মিশন সেকশনটা কি অ্যাবাউট সেকশনের সাথে কানেক্টেড? হয়তো অনেকে কোয়েশ্চেন করতে পারে যে অ্যাবাউট সেকশনে তো আসলে আমাদের ব্র্যান্ড নিয়ে কথা বলে, তাই না? সো এই মিশন সেকশনটা আমাদের যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই ওয়েবসাইটের লাস্ট সেকশন হবে আমাদের মিশন সেকশনটা এবং এটাকে আমরা চেষ্টা করব আমাদের যে অ্যাবাউট সেকশনটা থাকবে সেই অ্যাবাউট সেকশনের সাথে কানেক্ট করে দেওয়ার। তাহলে কি হবে? আমাদের অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে হচ্ছে আমাদের বিজনেস রিলেটেড কথাবার্তা থাকবে, তাই না? কেন আমাদের বিজনেসটাকে আমরা এস্টাবলিশ করছি। সো আমাদের মিশনের জিনিসটাও কিন্তু সেম, যে কেন আমাদের বিজনেসটা থাকা গুরুত্বপূর্ণ এবং আমাদের বিজনেসটা এই ওয়ার্ল্ডে কি ইমপ্যাক্ট রাখতেছে। সো আমি যদি আরেকটু ভেঙে বলি যে এটার পেছনে কিন্তু একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল বিষয়ও আছে। যেমন ধরেন, আমরা চাই যে ব্র্যান্ডের মিশন আর তাদের আইডেন্টিটি একসাথে কানেক্টেড থাকুক। অর্থাৎ যখন ভিজিটর্স ওয়েবসাইটে আসবে এবং আপনার অ্যাবাউট পেজে ক্লিক করবে, বিজনেস সম্পর্কে জানতে চাবে, তখন সেই অ্যাবাউট পেজটা হবে পুরোটাই আপনার মিশনকে, মিশনের অ্যারাউন্ডে। ওকে? সো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন, এই ক্ষেত্রে আপনার গোল কি? কেন এই প্রোডাক্টটা বিক্রি করতেছেন এবং কিভাবে আপনার প্রোডাক্টটা পৃথিবীটাকে আরো একটু বেটার করতে পারে, এই বিষয় নিয়ে আপনার অ্যাবাউট সেকশন এবং আপনার মিশন সেকশনে লেখা থাকবে। যেমন আমি যদি এখানে আমাদের অ্যাবাউট সেকশনটা একটু পড়ি যে, "এট স্মার্ট ওয়াটার বোতল উই বিলিভ ক্লিন ওয়াটার ইজন্ট লাক্সারি, ইটস এ রাইট।" তার মানে আমাদের বিজনেসে যে বোতলটা, এই বোতলটাকে আমরা বলতেছি যে ক্লিন ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানি, এটা সবার জন্য অ্যাক্সেস থাকতে হবে। অর্থাৎ সবাই যাতে বিশুদ্ধ পানিতে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? আমাদের মেইন মোটোটা হচ্ছে এটা। সো এটাই আমাদের মিশন স্টেটমেন্টও আমরা উল্লেখ করব। এছাড়াও আপনি আপনার অ্যাবাউট সেকশনে কবে কোম্পানি খোলা হয়েছে, কারা আপনার কোম্পানিতে কাজ করতেছে, এসব বিষয়ও রাখতে পারেন। এসব বিষয় ইন্টারেস্টিং। অর্থাৎ মানুষ তো একটা প্রোডাক্ট তো মানুষ মানে এমন কারো কাছ থেকে পারচেজ করবে না যাকে আসলে সে চিনে না। মানুষ তার কাছ থেকে পারচেজ করবে যাকে সে ট্রাস্ট করে। সো এই বিষয়গুলো না আপনার ট্রাস্ট ইস্যুটা, ক্রেডিবিলিটিটা ইনক্রিজ করবে। কিন্তু মনে রাখবেন যে সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় হলো যে আপনার কোম্পানিটা
এক্সিস্ট করতেছে কেন? আপনার প্রোডাক্টটা পারচেজ করা কেন একটা গুড ডিল হবে এবং কিভাবে তারা এই পৃথিবীতে চেঞ্জ আসতেছে আপনার এইগুলোই মিশন স্টেটমেন্টে উল্লেখ করতে হবে। তো আমরা মিশন আর অ্যাবাউটকে একসাথে কানেক্ট করার চেষ্টা করব যেন দুটো জিনিসই একই হয়ে যায়। পরে এই অ্যাবাউট পেজে একটা কন্ট্যাক্ট পেজও থাকবে, অর্থাৎ আমাদের যে অ্যাবাউট পেজ থাকবে সেই অ্যাবাউট পেজে একটা কন্ট্যাক্ট পেজও থাকবে এবং আমরা চেষ্টা করব যে আমাদের ভিজিটর্স বা আপনার ক্লায়েন্টের সাথে যাতে তারা কন্ট্যাক্ট করতে পারে সেই বিষয়টা এখানে এনশিওর করা। কিন্তু সেখানে রিচ করতে হলে তারা অবশ্যই আপনার ভিজিটররা কি করবে? আপনার ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে জানতে চাবে। তারা বিজনেসে যখন একটু ঘাটাঘাটি করবে। ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন যে এই ডিজাইনের পেছনে অনেক সাইকোলজি এবং ডিজাইনিং প্রিন্সিপাল কাজ করতেছে। ঠিক আছে? তো আমরা তো আসলে অত প্রফেশনাল ডিজাইন না, বাট আমরা চেষ্টা করব যে আমাদের ওয়েবসাইটটাকে যতটা সম্ভব একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য। সো যদি আমি পুরো বিষয়টাকে একটু সামারি করি যে মূল কথা হলো আমাদের মিশন সেকশনে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের যে ওয়েবসাইটটা কেন এক্সিস্ট করতেছে এর যে আইডেন্টিটিটা এইটাকে কানেক্ট করার চেষ্টা করব এবং পরে এই মিশনের উপর ভিত্তি করে আমরা আমাদের মার্কেটিং যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করব। ঠিক আছে? সো এই মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলতে যে আমার একটা খুব ইন্টারেস্টিং একটা মার্কেটিং স্ট্র্যাটেজির ঘটনা মনে পড়ে গেল যে রিসেন্টলি আপনারা যদি দেখেন যে ইসরায়েল যখন প্যালেস্তাইনে অ্যাটাক করেছিল, সেই ক্ষেত্রে প্যালেস্তাইনে অনেক মানুষ মারতেছে না? সো এই ক্ষেত্রে দেখেন যে আমাদের বাংলাদেশী অথবা সারা পৃথিবীতেই কিন্তু একটা হিড়িক পড়ে গেল যে আমরা ইসরায়েলি ব্র্যান্ডকে বয়কট করব। এই ক্ষেত্রে কোকা-কোলা, 7 আপ, স্প্রাইট এগুলোকে কিন্তু আমরা বয়কট করতে চাচ্ছি। ঠিক এই সুযোগটাকে কাজে লাগালো কে? আকিজ গ্রুপ। অর্থাৎ তারা মার্কেটটাকে রিসার্চ করছে। তারা কি বলল? তারা দেখেন তারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে একটু রিসার্চ করা শুরু করলো এবং তারা বলতেছে যে তাদের প্রোডাক্ট অর্থাৎ প্রতিটা বোতল পারচেজ যদি আপনি করেন, যেমন ধরেন মোজোক, দেন হচ্ছে ক্লেমন, এগুলো প্রতি বোতল পারচেজ করলে প্রতি বোতলের জন্য তারা ৳১ করে প্যালেস্তাইনে ডোনেট করবে। সো এই যে মিশন স্টেটমেন্টটা অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্র তাদের প্রোডাক্ট নিয়ে নাই। তারা ব্রডার পার্সপেক্টিভে আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করতেছে। অর্থাৎ আপনি যেটা চান তারাও কিন্তু ঠিক সেটাই চাচ্ছে যে আপনিও চান যে, ইস! আমি যদি প্যালেস্তাইনে ডোনেট করতে পারতাম। সো তারা কি করতেছে? তারা বলতেছে যে, "আপনি যদি আমাদের মোজো পারচেজ করেন, তাহলে আমরা প্রতি বোতলের জন্য ৳১ করে প্যালেস্তাইনে ডোনেট করব।" সো এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আপনাকে ঠিক অ্যাজ এ মার্কেটার এই বিষয়টাকেই আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে আপনাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি রেডি করতে হবে, যেটা শুধুমাত্র আপনার প্রোডাক্ট ওরিয়েন্টেড থাকবে না, যেটা ব্রডার পার্সপেক্টিভে পৃথিবীতে কিভাবে চেঞ্জেস আনতেছে, পৃথিবীতে কিভাবে আরো বেটার করতেছে, সেই পার্সপেক্টিভে এটা তৈরি করতে হবে। সো এই যে বিষয়গুলা ভয় নাই, এই বিষয়গুলা আমরা আমাদের আ পুরো প্র্যাকটিক্যালি দেখব এবং যখন আমরা আমাদের সোশ্যাল মিডিয়া সেকশনে মুভ করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করা শুরু করব। সো এটা যেহেতু আ ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে আমি টোটাল ২৭ টা কোর্স করাবো। সো এই ক্ষেত্রে প্রায় 250 প্লাস ভিডিও এখানে আসবে। সো আপনারা যদি থাকেন আমি এভরিথিং এখানে করাবো। সো এটাই বাংলাদেশে ১ম যে কিনা একটা চ্যানেলে একটা এসে আপনি এভরিথিং ডিজিটাল মার্কেটিং এর এভরিথিং এখানে পাবেন। সো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এটা আপনারই চ্যানেল। আপনাদের একটা সাবস্ক্রাইবার, আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা লাইক আমাকে ইন্সপায়ার করে এই যে বকবকগুলো করতেছি টাইম দিয়ে, এটাকে ইন্সপায়ার করে আরো বেশি এফোর্ট দিতে। সো চলুন আমরা একটু স্ক্রল ডাউন করি। সো আমরা আগে এডিট উইথ ক্লিন এলিমেন্টরে দিই। আমরা একটু এই যে বর্তমানে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাকে একটু ক্লিনিং করব। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে বর্তমানে যে সেকশনগুলো প্রয়োজন নেই, দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দেব। ঠিক আছে? সো আমরা একটা করেই এই কাজগুলো করব। সো বুঝতে পারছেন যে কেন মিশন সেকশনটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি আমি বুঝাইতে পারছি। সো আমরা একটু স্ক্রল ডাউন করি। দেখেন আমরা এখানে আমাদের একটা হিরো সেকশন এড করে ফেলছি, রিভিউ সেকশন। এখানে আমাদের অডিয়েন্স সেগমেন্টের সাথে কথা বলতে পারতেছি। আমরা আমাদের প্রোডাক্ট সেকশন এড করেছি। এখন উই এইম টু প্লিজ আওয়ার ক্লায়েন্ট। ওয়েল ইটস ইন্টারেস্টিং ওয়ার্ডিং, বাট এই সেকশনটা আমাদের এখন প্রয়োজন নেই। সো এটা আমরা রিমুভ করব। সো আপনি এটা কিভাবে রিমুভ করবেন? জাস্ট মাউসে রাইট ক্লিক করেন, দেন দেখেন এখানে ডিলিট অপশন, ডিলিট করে দেন। এরপরে দেখেন এটাও সেম, মাউসে রাইট ক্লিক করেন এবং ডিলিট করে দেন। ঠিক আছে? সো এরপরে দেখেন এটা জাস্ট আপনি এইখানে এই ক্রস বাটনে ক্লিক করলেই এটাও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা আমাদের
অনেকগুলোই ডিলিট করে দিয়েছি। ঠিক আছে? সো আপনি সবগুলো ডিলিট করে দেন। মাউসে রাইট ক্লিক করে সবকিছু ডিলিট করে দিন। সো মিশন সেকশনের জন্য আমি যে ডিজাইনটা সবথেকে বেশি পছন্দ করি সেটা হলো ফুল স্ক্রিন ডিজাইন। অনেকটা এই যে দেখতেছেন একটা সেকশন, এই যে আমাদের হিরো সেকশন এরকম একটা সেকশনের মতন। অর্থাৎ এখানে যেমন আমরা একটা পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছিলাম, এই ইমেজটা যেমন ফুল স্ক্রিনটাকে কভার করতেছে, আমরা ঠিক মিশন স্টেটমেন্টের জন্য এরকমই একটা ডিজাইন পছন্দ করি। সো এই পুরা যে ওয়েবসাইটের যে আমরা বিল্ডিং করতেছি এছাড়া ডিজিটাল মার্কেটিং কোর্সের আমার মেইন উদ্দেশ্য থাকবে যে আপনাদেরকে স্মার্ট ওয়েতে লার্নিং সবকিছু শেখানো, যাতে আপনারা স্মার্ট ওয়েতে লার্নিং করতে পারেন। অর্থাৎ আমরা হার্ড ওয়ার্ক করব না, আমরা ম্যানুয়াল ওয়ার্কটা কম করব, আমরা স্মার্ট ওয়ার্কটা বেশি করব। সো আমি যেহেতু চাচ্ছি ঠিক এরকম একটা ইমেজ আমাদের মিশন স্টেটমেন্ট আমরা দেখতে চাচ্ছি, সো এই ক্ষেত্রে আমরা এই সেকশনটাকে কপি করতে পারি। সিম্পলি আপনি রাইট ক্লিক করেন এবং কপি করেন, কপি করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন এবং এইখানে দেখতেছেন না, এখানে এটাকে পেস্ট করে দেন। ঠিক আছে? সো আপনি জাস্ট কপি করেন এবং পেস্ট করে দেন, দেখবেন ওটা পেস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? দেখেন, সো পেস্ট হয়ে গেছে। এখন ওই যে আমাদের হিরো সেকশন, ওই হিরো সেকশনে যা যা আছে সবকিছুই কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু অবশ্যই মানে আমরা কিন্তু এক্স্যাক্টলি এই সেকশনটাকে চাই না এখানে। আমরা এরকম একটা সেকশন চাই, কিন্তু এই সেকশনটাকে চাই না। সো আমাদের এই সেকশনটাকে আমরা একটু কাস্টমাইজ করব এবং অ্যাকর্ডিংস টু আওয়ার নিড আমরা সেটাকে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ এটাকে চেঞ্জ করব। ঠিক আছে? কিন্তু আমাদের এই সেকশনটা এখানে থাকাতে একটা ফাউন্ডেশন আপনি পাবেন। বুঝছেন? সো আমরা যেহেতু এই আ সেকশনটায় অনেক কিছু আছে যেটা আমরা ডিলিটও করব। চলুন আমরা স্টেপ বাই স্টেপে যাই। সবার ১ম এ এখানে যে প্রোডাক্ট ইমেজটা দেখতেছেন এখানে ক্লিক করেন। ক্লিক করে দেখেন লেফট সাইডে একটা মেনু আসবে। এখান থেকে আপনি এটাকে এই ইমেজটাকে রিমুভ করে দেন। দেখছেন? ইমেজটা রিমুভ হয়ে গেল। সো এরপরে আপনার এই যে কলামটা, এই কলামটাকে রিমুভ করব না। এই যে কলামটা, এই কলামটাকে আমরা রিমুভ করব না। কারণ এটা আপনার টেক্সটটাকে লেফট সাইডে রাখতে সাহায্য করতেছে, এই যে টেক্সটগুলোকে। সো আমি চাই এটা থাকবে। এটা থাকলে কি হবে? আমার টেক্সটটা লেফট সাইডে থাকবে। আমি টেক্সটটাকে সেন্টারে দেখতে চাই না। ঠিক আছে? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আমরা এখন আপলোড করতে যাব, ওই ইমেজটায় একটা হাত থাকবে এবং আমি চাই সেই হাতটা সম্পূর্ণ ভিজিবল থাকুক। এইজন্য এই হাতটার জন্য আমরা এই সাইডের যে স্পেসটা আছে, এই স্পেসটাকে রাখতে চাই। তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এড করে দিই। সো আপনাকে কি করতে হবে? আপনাকে উপরে এই যে দেখতেছেন এই যে সেগমেন্টটা এখানে ক্লিক করতে হবে। সো আপনি এখানে ক্লিক করেন রাইটে রাইট সাইডে ক্লিক করলে এডিট কন্টেনারে দেন। এডিট কন্টেনারে দেওয়ার সাথে, সাথে দেখবেন যে আপনার কাছে লেফট সাইডে একটা অপশন চলে আসবে। ঠিক আছে? সো এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ডিলিট করতে হবে। এই যে দেখতেছেন স্টাইল, এই স্টাইলে যান। স্টাইলে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে ডিলিট করব। আমরা এখন কি করব? আমরা একটা ইমেজ আপলোড দিব। সো আমি অলরেডি একটা আমার মিশন নামে একটা ইমেজ রেডি করে রেখেছি। সো আমরা এটাকে এখানে আপলোড দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো দেখেন এই ইমেজটাকে এখন আমরা আপলোড করে দিই। দেখবেন যে ইমেজটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আসুক এটা। আসলে এটা দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে? সো ওকে। সো এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ওভারলে এটাকেও ডিলিট করতে হবে। দেখেন, এই দেখেন ইমেজটাকে আমরা চেঞ্জ করে দিছি। সো আমরা এটাকেও একটু ডিলিট করে দিই। তাহলে যাতে হাতটা ভালোভাবে ভিজিবল লাগে। ঠিক আছে? দেখেন এখন কিন্তু আমাদের হাতটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো এই যে সেকশনটা কিন্তু এখন খুব ভালো দেখা যাচ্ছে আসলে। তাই না? হ্যাঁ। সো আমাদের এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে পাশের যে টেক্সট, হেডার, বডি টেক্সট এগুলোকে একটু, একটু করে চেঞ্জ করা। সো আমরা হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করে হেডারের যে টেক্সটটা এটা তো আমাদের হিরো সেকশনে অলরেডি আছে। সো এটাকে আমরা চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে এটাকে দিব আওয়ার মিশন। আওয়ার মিশন। ঠিক আছে? সো এটা দিব। এরপরে আমরা বডি টেক্সটে যাব। বডি টেক্সটে যেয়ে আমরা এই যে বডি টেক্সটটা এটাকেও আমরা চেঞ্জ করব। সো এখানে আমরা কি লিখব? আমরা এখানে আমাদের প্রোডাক্ট রিলেটেড কিছু ইন্টারেস্টিং একটা স্টোরি তৈরি করব, যেটা আমাদের উদ্দেশ্য। ঠিক আছে? সো আমরা লিখি যে ক্লিন ড্রিংকিং ওয়াটার শুড বি অ্যাক্সেসিবল to everyone everywhere safe, hide
ration is a necessity, not luxury. হ্যাঁ, আমি কি লিখতেছি এটা আমি ভেঙে বলবো আপনাদেরকে। সো আপনি আপাতত যা লিখতেছে আপনারা ঠিক এটাই লেখেন। অথবা আপনি আপনার বিজনেসের যে উদ্দেশ্যে আপনি বিজনেসটা বিল্ড করেছেন, যে কারণে আপনার বিজনেসটা এক্সিস্ট করতেছে সেটা লিখতে পারেন। সো এই লাইনটা দিয়ে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের মিশন হলো যে সবার জন্য ক্লিন ড্রিংকিং ওয়াটার অ্যাক্সেসিবল করা। অর্থাৎ আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমাদের এই ওয়াটার বোতলটার মাধ্যমে আপনি ক্লিন ড্রিংকিং ওয়াটার অ্যাক্সেস করতে পারবেন, এটা যে কোনো প্রান্তে থেকে। সো এটা আমরা এই যে স্টেটমেন্টটা এটা আমরা আরো এক্সপ্যান্ড করব যখন আমরা আমাদের অ্যাবাউট পেজ নিয়ে কাজ শুরু করব। সেখানে লিখব যে প্রতিটি পারচেজ, অর্থাৎ প্রতিটি পারচেজের একটা পার্সেন্টেজ ক্লিন ওয়াটার ফাউন্ডেশনে আমরা ডোনেট করতে চাই। ঠিক ওই আকিস গ্রুপের মজুর মতন। অর্থাৎ প্রতিটি পারচেজে তারা যেমন ৳১ করে প্যালেস্তাইনে ডোনেট করতেছে, আমরা করব যে প্রতিটি পারচেজ অর্থাৎ প্রতিটি ওয়াটার বোতল পারচেজের মাধ্যমে আপনি ক্লিন ওয়াটার ফাউন্ডেশনে কিছু পার্সেন্টেজ ডোনেট করতেছেন। সো এটা কিন্তু খুব বড় একটা স্টেটমেন্ট। সো এভাবে আমরা একটা বেসিক প্রোডাক্টকে সামথিং বিগারে কনভার্ট করার চেষ্টা করব। সো এটা নিয়ে আমরা আরো কথা বলবো, কারণ আমাদের তো মাত্র শুরু হইলো। অনেক কাজ আমাদের অনেক লং পথ পাড়ি দিতে হবে। সো এখন আমাদের এখানে দেখেন এই সব যে বাটনটা, এই সব বাটনটা চেঞ্জ করে আমরা এটাকে লার্ন মোর করব। অর্থাৎ সব বাটনে যে বাটনটা আছে এই বাটনটাকে আমরা একটু চেঞ্জ করব, ঠিক আছে? সো আমি যদি এই পেন্সিল আইকনে ক্লিক করি, দেখেন এখানে স্বপ্নও আছে, এটাকে আমরা লার্ন মোর করে দেব, ঠিক আছে? লার্ন মোর অর্থাৎ আমি বলতেছি তুমি আমার এই বাটনে ক্লিক করে অ্যাবাউট সেকশনে চলে যাও, ঠিক আছে? এরপরে যদি আপনি দেখেন যে লার্ন মোরের পাশে একটা অ্যারো দেখতে পারতেছেন, এই অ্যারোটাকে আমরা এখানে নেসেসারি মনে করতেছি না। সো এই অ্যারোটাকে আমরা রিমুভ করব। সেটা কিভাবে করব? দেখেন এখানে আইকন লেখা আছে। এই আইকনটাকে এই যে এখানে দেখেন একটা ফাইল এখানে আপলোড করা ছিল, ঠিক আছে? সো আমরা এটাকে ডিসেবল করে দেব, ঠিক আছে? দেখেন অ্যারোটা চলে গিয়েছে। সো নানে ক্লিক করে অ্যারোটা চলে যাবে। এখন দেখেন কত সুন্দর ক্লিনার একটা ডিজাইন লাগতেছে। সো আরেকটা জিনিস যদি আমরা একটু খেয়াল করি যে আমরা দেখেন আমাদের টেক্সট অর্থাৎ বডি টেক্সচার থেকে অ্যারোটা কিন্তু ডিসটেন্সটা একটু বেশি, ঠিক আছে? আমরা এখান থেকে স্পেসটাকে একটু মিনিমাইজ করার চেষ্টা করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা মার্জিনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করব যাতে টেক্সটের কাছাকাছি এটা থাকে। সো আমরা যদি এইখানে ক্লিক করি, এখানে অ্যারোতেই ক্লিক করেন, আপনি অ্যাডভান্সে চলে যান, দেখেন এখানে 40 আছে মার্জিন। আমরা এটাকে চেষ্টা করি একটু কমাই দেখি। হ্যাঁ, আপনি এখান থেকে প্লে অ্যারাউন্ড করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। 20 করে দিয়েছি, দেখছেন একটু কাছে চলে গেছে। আপনি যদি এটাকে 40 করে দেন, দেখেন এটা একটু দূরে থাকবে, বাট এটাকে যখনই আপনি 20 করে দিবেন, দেখেন এটা একটু কাছাকাছি চলে আসে। তো এখন কিন্তু এটাকে দেখতে ভালো লাগতেছে, তাই না? ডিজাইনটা কিন্তু একটা নাইসার লুক দিচ্ছে, ঠিক আছে? সো একটু আগে আরেকটা জিনিস যদি আপনাকে একটু খেয়াল করি যে আমাদের এই মিশন স্টেটমেন্টে দেখেন এখানে যদি আমি কিছু অ্যাড করি, দেখেন এখানে এই যে আমি যদি এখানে কিছু অ্যাড করি, দেখেন যখনই অ্যাড করতেছি এই যে টেক্সটটা, এই টেক্সটটা ফেডেড হয়ে আবার আসতেছে, অর্থাৎ একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই অ্যানিমেশনটা আমাদের হিরো সেকশনের জন্য পারফেক্ট, বাট আমরা চাই না যে আমাদের পুরা ওয়েবসাইট জুড়ে এই অ্যানিমেশনটা থাকুক। সো এটা খুবই অ্যানোয়িং একটা ফিচার্স। সো আপনি চান কনটেন্টটা রেডি থাকুক। অর্থাৎ যখনই আপনার ইউজার ভিজিটর এখানে আসবে, তারা যাতে আপনার মেইন কনটেন্টটা দেখতে পারে। সো আমরা এই অ্যানিমেশনটা রিমুভ করব। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে আমার মিশনে ক্লিক করলেন, দেন হচ্ছে আপনাকে স্টাইলে যেতে হবে। স্টাইলে যাওয়ার পরে অ্যাডভান্সে যান। অ্যাডভান্সে যাওয়ার পরে একটু নিচে আসুন। নিচে এসে আপনাকে মোশন ইফেক্টটা খুঁজে বের করতে হবে। একটু নিচে আসেন। আচ্ছা, ওয়্যার ইজ মোশন? এই যে হিয়ার ইট ইজ। মোশন ইফেক্টটা খুঁজে বের করতে হবে। এখান থেকে আপনাকে এই যে ইন্টারেস্ট অ্যানিমেশন, এটাকে এই দেখেন ফেড ইন আপ, এটাকে ক্রস করে দিতে হবে এবং এটাকে নান করে দিতে হবে। তাহলে দেখবেন যখনই আপনি আর এই টেক্সটে কোনো কিছু চেঞ্জ করতে চান, এটা কিন্তু আর ফেড ইন হবে না। সো সেম কাজ আপনি পলি টেক্সটের জন্য করবেন। অ্যাডভান্সে আসেন, আসার পর একটু স্ক্রল ডাউন করেন, মোশন ইফেক্টে যান, ইন্টারেস্ট অ্যানিমেশন, এটা ক্রস করে দিয়ে এটাকে আপনি নান করে দেন, ঠিক আছে? এবং এই বাটনটার ক্ষেত্রে আপনাকে সেম কাজটি করতে হবে, ঠিক আছে? মোশন ইফেক্ট, ইন্টারেস্ট অ্যানিমেশন, এটাকে ক্রস করে দিন এবং এটাকে নান করে দেন। ভেরি গুড। সো আমাদের কিন্তু এটা এখন কমপ্লিট হয়ে গেছে এবং বাটনেও এখন আর এই মোশন ইফেক্টসটা
নেই। সো বাটনটা আমরা কানেক্ট করব। কানেক্ট করার চিন্তা আমরা এখনই করতেছি না। আমরা আপকামিং লেকচারে এই বাটনটা থেকে যাতে আমাদের অ্যাবাউট সেকশনে আমরা নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমরা দেখব তখন। সো আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি একটু দেখেন এখন, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে একটু কাজ করতে হবে। ঠিক আছে? সো আপনি যদি এই সেকশনে একটু ক্লিক করেন, আপনি জাস্ট এখানে একটু ক্লিক করেন, ক্লিক করে এডিট কন্টেন্টে যান। কন্টেন্টে যাওয়ার পর একটু অ্যাডভান্সে যান। অ্যাডভান্সে দেখেন এখানে প্যাডিং এর একটা বিষয় আছে। ঠিক আছে? এই প্যাডিংটা নিয়ে আমরা একটু প্লে করি। দেখেন এখানে যখনই আপনি প্যাডিংটা দেবেন, অর্থাৎ মার্জিনের বিষয়টা কি? মার্জিন আর প্যাডিং এর মধ্যে ডিফারেন্সটা কি? ঠিক আছে? প্যাডিং হচ্ছে আপনার ইনসাইড থেকে একটা লেয়ার এড করে। মানে মার্জিন যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনার এই উপরের যে সেকশনটা দেখছেন হোয়াইট স্পেস, এটার সাথে এই সেকশনটার সাথে এই সেকশনের ভিতরে একটা স্পেস ক্রিয়েট করবে মার্জিন। বাট যখন আপনি প্যাডিং নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে ইনসাইড, এই সেকশনের ভিতরে আছে এটা কাজ করবে। ঠিক আছে? সো আমরা যদি এখানে 100 দিই, দেখি কেমন লাগে। দেখেন, এই দেখেন যখনই আপনি এখানে দিচ্ছেন 100, আস্তে, আস্তে কিন্তু এই যে টেক্সটগুলো একটু, একটু করে নিচে চলে আসতেছে, তাই না? সো আপনি এই বিষয়টা আপনার অ্যাকর্ডিংস ইওর নিড আপনি সেভাবে এটার সাথে প্লে করতে পারেন। আমরা এখানে দেখি একটু 200 দিয়ে দেখি। 200, ওয়াও! সো আমরা এটাকে চেষ্টা করব 450 করে দিতে। ঠিক আছে? তাহলে এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে? সো 450। এখন দেখেন এটাকে কিন্তু এখন অনেক ভালো দেখা যাচ্ছে। তো আপনি যদি এটাও করেন 450 দিয়ে দেন, অর্থাৎ বটমটা আর হচ্ছে টপটাকে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা খুব ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে? আপনি 450 না দিয়ে আপনি যদি 350 দেন, আমার মনে হয় আরেকটু বেটার হবে, বা 250 দেন, আপনার আ আরেকটু বেটার হবে, অথবা 150 দিয়ে দেখি আমি। ইয়েস। সো এটা কিন্তু একটু বেটার লাগতেছে আমার কাছে এখন। ঠিক আছে? দ্যাট মিনস আপনি উপরেরটাকে 150 করে দেন। আর নিচেরটাকে এটাকে আপনি 350 করে দেন। ঠিক আছে? সো 350 করে দেন। এখন এটাকে দেখতে ভালো লাগতেছে। আমাদের যে হাতটা আছে, আমাদের হাতটাও ভালোভাবে মানে ভিজিবল, এবং আমাদের টেক্সটটাও ভালোভাবে ভিজিবল। সো আমরা এই বিষয়টাকে খুব ভালোভাবেই করলাম। এখন এটা একটা ভালো এক্সপেরিয়েন্স দেবে আমাদের ইউজারকে। আর আশা করি আপনিও বিষয়গুলো ভালো করে বুঝলেন। সো এই এক্সপেরিয়েন্স ভিজিটরসকে কিউরিয়াস করবে আমাদের বিষয়ে আরো বেশি জানতে। আমাদের প্রাইমারি পারপোজ তো প্রোডাক্ট সেল করা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু যখন একটা ইউজার এতদূর স্ক্রল করার পরেও যদি আমাদের প্রোডাক্টে ক্লিক না করে, তাহলে হয়তো তারা আমাদের সম্পর্কে আরো জানতে চাইছে। এই বিষয়টা আপনাকে ধরে নিতে হবে। তখন যাতে তারা আমাদের এই মিশনে ক্লিক করে আমাদের বিষয় সম্পর্কে আরো জানে, ক্রেডিবিলিটি বিল্ড হয় এবং ট্রাস্ট বিল্ড হয়, তারপরে যাতে তারা আমাদের প্রোডাক্টটাকে পারচেজ করে। সো এই ধরনের এক্সপেরিয়েন্স সেই ফিলিংটা ক্যাপচার করে। ক্যাপচার করার জন্য পারফেক্ট। সো আমরা এখন বিউটিফুল ফুল স্ক্রিন ডিসপ্লেটা নিয়ে নিই, দেখি কেমন লাগতেছে। সো দেখেন আসলেই কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? ভেরি গুড। সো আমাদের মিশনটা এক্সপ্লেইন করতেছে, এবং যে আমরা আসলে কি জন্য আমাদের বিজনেসটা এক্সিস্টেড, আর লার্ন মোর বাটনে আমরা ক্লিক করার মাধ্যমে আমাদের বিজনেস সম্পর্কে আরো বেশি তারা জানবে। সো চলুন স্ক্রল আপ করে পুরো ওয়েবসাইটটা আরেকবার আমরা একটু দেখে নিই। দেখেন আমাদের একটা হিরো সেকশন আছে, যেখানে আমরা ফুল স্ক্রিন কভার করেছি ডেলিভারিটলি, এবং স্ক্রল যেটা আছে আপনার স্ক্রলটাকে আরো বেশি যাতে এন্টাইস করে, অর্থাৎ কিউরিওসিটিটা বাড়ানো যায়। ঠিক আছে? এরপর আমাদের একটা রিভিউ সেকশন আছে, যেটার ক্রেডিবিলিটির জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা অডিয়েন্স সেগমেন্ট আছে, যেটার জন্য আমাদের আলাদা, আলাদা সেকশন আছে, অর্থাৎ এবং প্রতিটা সেকশনের জন্য আলাদা, আলাদা কল টু অ্যাকশন বাটনও আছে। আমাদের প্রোডাক্টটা প্রতিটা অডিয়েন্স সেগমেন্টের জন্য আলাদা, ডিফারেন্ট, ডিফারেন্ট ডিজাইন। ঠিক আছে? সো স্ক্রল ডাউন করে আপনি ক্লিন প্রোডাক্ট ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন। প্রোডাক্ট এডিট করলে আমরা প্রোডাক্ট প্রাইস এখানে শো করবে। সো আমরা সবকিছুই করব। আর শেষে যারা এখনো কিউরিয়াস, যারা কোনো প্রোডাক্টে ক্লিক করেনি, তাদের জন্য এই বিউটিফুল ফুল স্ক্রিন মিশন সেকশনটাও আছে, যেখান থেকে তারা আমাদের ব্র্যান্ড সম্পর্কে আরো ভালো জানতে পারবে। সো নিচে আমরা চাইলে আমাদের অ্যাবাউট আস সেকশনের লিঙ্কটাও এখানে অ্যাড করে দিব, এবং কিছু ইউজফুল লিঙ্কস এটাও আমরা অ্যাড করে দিব। সো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন আমাদের মিশন সেকশনটা ইম্পর্টেন্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি লেকচারটা ভালো লেগে থাকে, অবশ্যই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো আশা করি আপনাদের এলিমেন্টার নিয়ে ভয়টা কমে যাচ্ছে, এবং এলিমেন্টার নিয়ে আরো বেশি কমফোর্টেবল ফিল করা শুরু করতেছেন, তাই না? সো দেখা হবে নেক্সট লেকচারে। আমরা যেখানে আমাদের যে স্টোরটা আছে, সেই স্টোরের বিভিন্ন পার্ট আমরা সেট আপ করবো, যেন আমাদের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ক্লিকেবল এবং বায়েবল হয়। কারণ প্রোডাক্ট সেল করতে, মানে আলটিমেটলি তো আমাদের মেইন উদ্দেশ্য প্রোডাক্ট সেল করা। আদারওয়াইজ
আপনার বিজনেসটা কিন্তু সারভাইভ করবে না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।